এটা ছিল আমার রান্না করা প্রথম কাঁঠালের বিরিয়ানি। প্রথমে এখানে লাগছে কাঁঠাল, আলু, পেঁয়াজ কুচি, রসুন, আদা, কয়েকটা কিশমিশ এবং কাজু। আমি এখানে প্রথমে কাজু, আদা, রসুন এগুলোকে ব্লেন্ড করে একটা পেস্ট করে নেব। কাঁঠালের বিরিয়ানি আমরা অনেকেই হয়তোবা নাম শুনেছি, অনেকেই হয়তোবা রেসিপি দেখেছি ইউটিউবে, কিন্তু কেউ হয়তোবা ট্রাই করে দেখেনি। আমিও প্রথম ট্রাই করছিলাম। কাঁঠালের বিরিয়ানির জন্য প্রথমে আমি কেটে রাখা কাঁঠালে সেই বাদাম, রসুন, আদার পেস্টটা দিয়ে দিব হলুদের ফাঁকি, দিয়ে দিব সামান্য কাঁচা লঙ্কা, একটু ধনের গুঁড়ো, একটু জিরের গুঁড়ো এবং দিয়ে দিব পরিমাণ মতো টক দই, সাথে একটু লবণ এবং পরিমাণ মতো তেল দিয়ে ভালো মতো ম্যারিনেশন করে রেখে দেব আধা ঘন্টার জন্য। এখানে কারো হাতে সময় না থাকলে 10 মিনিট রেখে দিলেই হবে। তাতে করে আমি যে বড় পিস করে রেখেছিলাম কাঁঠালগুলো, এর ভেতরে ভালো মতো তেল মশলাটা ঢুকে যাবে, ফলে কাঁঠালটা খেতে খানিকটা মাংসের মতো লাগবে। এটা আমি রেসিপি দেখে যেহেতু বানাচ্ছিলাম, তো আমি পুরাটা রেসিপি ফলো করে খানিকটা নিজে থেকেও করেছি। এখানে আমি ডিমগুলোকে ভেজে উঠিয়ে রেখে সেই তেলে জিরে, গোটা গরম মশলা এবং লবঙ্গ, দারচিনি এবং তেজপাতা ফোড়ন দিয়ে আমার যে কুচি করে রাখা পেঁয়াজটা ছিল সেটা ব্রাউন করে ভেজে তুলে নামিয়ে রাখবো অন্য একটি পাত্রে। এখানে আমি যেহেতু পুরান পোলাও চাল ব্যবহার করছিলাম, বেশিরভাগ ভিডিওতে দেখাচ্ছিল বাসমতি চাল। যেহেতু আমরা বাঙালি, পোলাওর চালটা আমাদের ঘরে থাকে, তাই এটা আমি পোলাওর চাল দিয়ে একবারে সহজভাবে আখনি পোলাও বা আখনি বিরিয়ানি যেভাবে রান্না করে ওইভাবে রান্না করছিলাম, যাতে আমার 2-3টা বাসন না বের হয়। আসলে যেহেতু ফাঁকিবাজি রান্না রাত করে, তো ওইভাবেই রান্না করছিলাম। প্রথমে আমি পেঁয়াজ ভাজার যে তেলটা ছিল সেই তেলে ম্যারিনেশন করা কাঁঠালগুলো দিয়ে দিব। এখানে আমি শুধু বেছে বেছে কাঁঠাল এবং আলুর যে পিসগুলো ছিল ওগুলো দিয়ে দিচ্ছিলাম, এবং এটা যে মশলা এক্সট্রা ছিল সেটা আমি দিচ্ছিলাম না, কারণ আমি আগে এই সবজিগুলোকে ভালো মতো ভেজে নেব। তারপরে যে মশলাটা থাকবে সেটা দিয়ে ভালো মতো কষিয়ে, জল দিয়ে ভালো মতো কষিয়ে নরম হয়ে গেলে কাঁঠাল এবং আলুটাকে সাইডে নামিয়ে রাখবো। এই যে এখানে আমি মশলা আলাদা করে রেখে